নমস্কার। আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আজকে অর্থাৎ আজ মঙ্গলবার এই দিনে আমরা প্রকাশ করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সাজেশন মাইনর পেপারে। তবে এই সাজেশন প্রকাশ করার আগে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেই বিষয়টি আমাদের জানার দরকার। আমরা যখন কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, তখন প্রথমে আমাদেরকে জানতে হবে সিলেবাস। আর সিলেবাস জানার পরপরই আমাদেরকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের অত্যাধিক খুব ভীষণ জানা প্রয়োজন, যে সেই সিলেবাস অনুসারে আমাদের প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে এক্সটার্নাল পরীক্ষার। কারণ আপনারা জানেন, এখন পড়াশোনা মানেই হচ্ছে সেমিস্টার সিস্টেম। সে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, ইউজি এবং পিজি স্তর, সমস্ত স্তরের কিন্তু এখন গোটা ভারতবর্ষ জুড়ে এই শিক্ষা ব্যবস্থা চলে এসেছে সেমিস্টার। তো আজকে আমরা যেমন আলোচনা করে দেবো, তেমনি আমরা সাজেশনটা প্রকাশ করব 5th সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স মাইনরের সাজেশন। আর সেই সাজেশন প্রকাশ করার আগে আগে বলে দিই, তোমাদের এক্সটার্নাল পরীক্ষায় প্রশ্নপত্রের প্যাটার্নটা কী হবে। এক্সটার্নাল পরীক্ষা প্রশ্নপত্রের তোমাদের প্যাটার্নটা এইরকম হবে। প্রথমে ক বিভাগ অর্থাৎ এক দাগ, সেখানে থাকবে তোমাদের 12টি প্রশ্ন। এই 12টি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে 10টি প্রশ্ন লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে, যেখানে তোমাদের নম্বর দেওয়া আছে 10 নম্বর। ওটা হচ্ছে তুমি 5টাও লিখতে হতে পারে এইরকম। তবে এখন 10 নম্বর তোমাদের ক বিভাগে থাকছে। খ বিভাগে থাকবে তোমাদের শর্ট নোট অর্থাৎ টিকা, সেখানে 4টি প্রশ্ন থাকবে, তোমাদের লিখতে হবে 2টি, অর্থাৎ এখানে 10 নম্বর। অবশেষে থার্ড ইউনিট, সেখানে থাকবে তোমাদের 6টি প্রশ্ন, তোমাদের লিখতে হবে 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 10 অর্থাৎ 30। এই হচ্ছে 50 নম্বর তোমাদের এক্সটার্নাল পরীক্ষা দিতে হবে। এবার আমরা পরবর্তীকালে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা বলে দেবো, যেটা তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে তোমরা সঙ্গে থাকো, অবশ্যই আমরা বলে দেবো। আর প্রথমে যেহেতু এক দাগে অর্থাৎ ক বিভাগে যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন থাকবে, সেই শর্ট প্রশ্ন উত্তরটা এখানে বলে দেওয়া সম্ভব নয়। আমাদের শেষের কবিতা blog.com আমাদের আলাদা একটা ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করলে তোমরা এর প্রশ্ন এবং তার উত্তর তোমরা পেয়ে যাবে। এবার আমরা আলোচনা করে দিই যে খ বিভাগে যেহেতু তোমাদের 4টি প্রশ্ন থাকবে, লিখতে হবে 2টি প্রশ্ন। আমরা এখানে 6টি প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি। তার মধ্যে কোন কোন প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আগামী পরীক্ষার জন্য, সেটা তোমরা দেখতে থাকো। আমরা অবশ্যই তোমাদের বলে দেবো, এবং যে প্রশ্নগুলো আমরা বলে দেবো অবশ্যই পরীক্ষা হলে গিয়ে তুমি যে প্রশ্নটি পাবে, সেই প্রশ্নের সেই দাগে সেই প্রশ্নটি অবশ্যই আসবে। এটা আমরা অতি নিশ্চয়তার সাথে তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা যদি আমাদের ফলো আপ করো, তাহলে অবশ্যই আগামী পরীক্ষায় প্রশ্ন যেমন কমন পাবে এবং ভালো নম্বর পেতে তোমাদের অবশ্যই পাবে, এটা আমরা প্রত্যাশা করি। তো খ বিভাগ অর্থাৎ ইউনিট 2, আমরা 6টি প্রশ্ন দেবো, 4টি প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, 4টি তোমরা কমন পাবে। 1, ভারতীয় রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। 2, ভারতের রাজনীতি কৃষক সংগঠনের ভূমিকা আলোচনা করো। ভারতের রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা আলোচনা করো। 3, ভারতের পরিবেশ আন্দোলনের উত্থান ও প্রভাব পর্যালোচনা করো। ভারতের পরিবেশ আন্দোলনে উত্থান ও প্রভাব পর্যালোচনা করো। 4, ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এইটা, অবশ্যই তোমাদের পরীক্ষায় আসছে। আরও তোমরা ভিডিওটা দেখতে থাকো, শেষে আমরা বলে দেবো কোন 4টি প্রশ্ন তোমরা করে যেতে হবে ভালো করে। 5 দাগের প্রশ্নটা আলোচনা করার আগে বলে দিই, এই মুহূর্তে তুমি আমাদের চ্যানেলে আছো, অবশ্যই আমাদেরকে যে করার দরকার একটা সহযোগিতা, কারণ তোমার একটি শেয়ার এবং তোমার একটি সাবস্ক্রাইব আমাদের কিন্তু আগামী দিনে ঠিক এই রকম ভিডিও তৈরি করতে বা তোমাদের পরিষেবা দিতে আমাদেরকে উৎসাহ সঞ্চার করে থাকে। সুতরাং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকবে বৃহৎ পরিবারের সাথে। কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 17টি কলেজ, সেই সাথে সাথে ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সাথে জড়িয়ে আছে, এবং তুমিও সেই পরিবারের সাথে একজন অন্যতম সদস্য হবে, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। 5 দাগের প্রশ্ন, ভারতের নারীবাদী আন্দোলন আলোচনা করো।
ভারতে নারীবাদী আন্দোলন আলোচনা করো। সর্বশেষ খ বিভাগের যে সংক্ষিপ্ত টিকা প্রশ্নটা, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা পর্যালোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটাও। এবার আমরা আসবো আমরা একটুখানি ভুল করে দিলাম। এতক্ষণ যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এটা হচ্ছে খ বিভাগের প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন। ঠিক, আর একটা আমি সামারি করে দিব, সেখানে আমরা সবটা বলে দেবো। ইউনিট 2 এর যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো এরকম। ভারতের সবই মানে একই রকম প্রশ্ন, একটা টিকা আর একটা বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে। ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। ভারতের দল ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। ভারতের দল ব্যবস্থা, দলীয় ব্যবস্থা আলোচনা করো। সাম্প্রতিককালে ভারতে জোট রাজনীতির বিকাশের কারণ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সাম্প্রতিককালে ভারতে জোট রাজনীতি বিকাশের কারণ লেখো। 4, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের আদর্শ ও কর্মসূচি আলোচনা করো। ভারতের নির্বাচন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে 5টি প্রশ্ন দিলাম, তোমাদের 4টে প্রশ্ন অবশ্যই তোমাদের কমন আসবে। এটা হচ্ছে সংক্ষিপ্ত নোট, অর্থাৎ টিকা লিখতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান 5। এই 10 নম্বর এখানে থাকলো। এটা হচ্ছে তোমাদের খ বিভাগ, অর্থাৎ ইউনিট 2। এবার আমরা বলে দিচ্ছি ইউনিট 2 থেকে সংক্ষিপ্ত নোট, অর্থাৎ সংক্ষিপ্তভাবে লিখতে হবে যেটা তোমাদের, কোন 4টে প্রশ্ন তোমরা ভালো করে করবে। 4টের মধ্যে 4টেই তোমাদের কমন আসবে। 1, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ইউনিট 2 এর ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার্স। ভারতের নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী। 2, ভারতের দল ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবেই। 3, সাম্প্রতিককালে ভারতের জোট রাজনীতির বিকাশের কারণ, আমরা প্রথমেই বলে দিয়েছিলাম, এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের আদর্শ এবং কর্মসূচি আলোচনা করো। এই 4টে প্রশ্ন করলে অবশ্যই 2টো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং এই 4টে প্রশ্নই তোমাদের পরীক্ষা হলে প্রশ্নপত্রের মধ্যে তোমরা দেখতে পাবে। দেখে যাবে যে প্রশ্নটা ফাইনাল পরীক্ষা, তো সুতরাং একটি দেখে যাবে। একদম এরকম কনক্রিটভাবে করে গেলে একটু সমস্যা হয়তো বা হতে পারে, হবে না আমরা বলছি হবে না, তবুও যদি হয়ে থাকে এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। ভারতের নির্বাচন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা হচ্ছে ইউনিট 2, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন। এবং 10 নম্বরের প্রশ্ন আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিয়েছি। ভারতের রাজনীতিতে ধর্মের ভূমিকা আলোচনা করো। এটা 10 নম্বরের প্রশ্ন, ইউনিট 3। 2, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের রাজনীতিতে কৃষক সংগঠনের ভূমিকা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার্স কোশ্চেন। নেক্সট, ভারতের পরিবেশ আন্দোলনের উত্থান ও প্রভাব পর্যালোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 4, ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা, আমি আগেই বলে দিয়েছি, আবারও বলছি, এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। আর দেখে যাবে যে 2টো প্রশ্ন, ভারতের নারীবাদী আন্দোলন আলোচনা করো। এবং সর্বশেষ যে প্রশ্নটা করবে, ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো বা পর্যালোচনা করো। এই যে সাজেশনটা আমরা প্রকাশ করে দিলাম, এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্নপত্রের যদি সমস্যা হয়, উত্তরের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে তোমার নাম এবং তোমার কলেজের নাম লিখে জানাবে, আমরা তোমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। কিংবা শেষেরকবিতাblog.com আমাদের যে ওয়েবসাইট আছে, সেখানে ভিজিট করেও কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেতে পারো। সর্বশেষ যে ইউনিট 1-এর যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, সেই প্রশ্নটাও কিন্তু শেষেরকবিতাblog.com সেখানে ভিজিট করে কিন্তু তোমরা পেতে পারো, এটুকু আশা আমরা রাখছি। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমার বন্ধুদের মধ্যে এই সাজেশন ভিডিওটি শেয়ার করবে, এইটুকু আশা রেখে, এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি আরও সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে এরূপভাবে হয়তো বা আবার দেখা হতে পারে। নমস্কার।